এই ভিডিওতে আমি ইউটিউবের বেস্ট ফিচার ইউটিউব স্টোরি ট্যাব নিয়ে কথা বলবো। আমি দেখাবো যে কীভাবে আপনার চ্যানেলে আপনি স্টোরি ট্যাব এনাবল করবেন, অর্থাৎ আপনার চ্যানেলে কীভাবে আপনি স্টোরি ট্যাব নেবেন, কীভাবে আপনি সঠিকভাবে স্টোরি ট্যাবকে ব্যবহার করবেন। আর আমি এটাকে কেন বেস্ট ফিচার বলছি, অন্যান্য যেসব ফিচার আছে যেমন কমিউনিটি ট্যাব কিংবা ইউটিউব লাইভ, এগুলোর থেকে ইউটিউব স্টোরি ট্যাবটা হচ্ছে বেস্ট। তার কারণ হচ্ছে ইউটিউব স্টোরি ট্যাবের রিচটা অনেক বেশি। আপনি দেখবেন আপনার চ্যানেলের এভারেজ ভিউ যদি 1000 হয়, তো আপনার স্টোরি ট্যাবের এভারেজ ভিউ হবে 10,000। সো বুঝতেই পারছেন যে স্টোরি ট্যাবকে কেন আমি বেস্ট বলছি। ফার্স্ট হচ্ছে আপনি কীভাবে স্টোরি ট্যাব পাবেন। তো কিছু ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ কিছু শর্ত আপনাকে মানতে হবে। তার ওয়ান অ্যান্ড অনলি শর্ত হচ্ছে আপনার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার লাগবে। অনেক ইউটিউবার দেখছি অনেকভাবে বলে উইদাউট 10,000 সাবস্ক্রাইবার আপনি কীভাবে স্টোরি ট্যাব পাবেন। এগুলো সবই ফালতু ভিডিও। আপনাকে স্টোরি ট্যাব এনাবল করতে গেলে আপনার মিনিমাম 10,000 সাবস্ক্রাইবার লাগবে। ঠিক আছে, আপনার চ্যানেলে যখন 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন ইউটিউব অটোমেটিক্যালি আপনার চ্যানেলের স্টোরি ট্যাব এনাবল করে দেবে, অ্যাক্টিভ করে দেবে। আর এখানে আরেকটা কাজ করতে পারেন, মাঝে মাঝে দেখা যায় যে স্টোরি ট্যাবকে তারা এনাবল করে না, হয়তো বা তাদের নজরে আসে না। তো আপনি সেখানে ইউটিউবকে মেইল করতে পারেন। আমি সেটাও দেখাচ্ছি আপনি কীভাবে সঠিকভাবে ইউটিউবকে মেইল করবেন। স্টোরি ট্যাবের জন্য ইউটিউবকে মেইল করার জন্য বরাবর মতো সেম প্রসেস। আপনাকে প্রথমে চ্যানেলে লগ ইন থাকতে হবে। প্রথমে আপনার চ্যানেলের লিঙ্কটা কপি করে নেবেন। এখান থেকে আপনি চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইয়োর চ্যানেল, এখানে ক্লিক করার পরে উপর থেকে 3 ডটে ক্লিক করবেন, দেন শেয়ার, দেন এখান থেকে কপি। এখান থেকে আপনার চ্যানেলের লিঙ্কটা কপি হয়ে গেল। এখন হচ্ছে আপনাকে মেইল করতে হবে ইউটিউবকে। তো সেটা কীভাবে মেইল করবেন, এখানে চ্যানেল আইকনে ক্লিক করবেন, দেন হেল্প অ্যান্ড ফিডব্যাক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ইমেল সাপোর্টের একটা অপশন চলে আসবে। অনেকের হয়তো এটা নাও আসতে পারে, তো আপনারা ম্যানুয়ালি ইউটিউবকে মেইল করতে পারেন। আমি একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে। এই মেইল অ্যাড্রেসে আপনাকে মেইল করতে হবে। তো আমি এখানে ইমেইলে ক্লিক করলাম। যাদের এখানে অপশনটা আসবে তারা এখানে ক্লিক করবেন, দেন চ্যানেল অ্যান্ড ভিডিও ফিচার এখানে ক্লিক করবেন। ফার্স্ট নেম দিবেন আপনার নিজের নাম, এটা আপনার চ্যানেলের নাম না কিন্তু। আচ্ছা, আমি আগে বলে নিই। এরপর হচ্ছে আপনার সারনেম দিতে হবে, তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে থাকবে। এখানে হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএলটা দিতে হবে। আমি ফার্স্টে যেটা কপি করে নিলাম এখানে পেস্ট করতে হবে, দেখুন এখানে পেস্ট করে, এবং এইখানে আপনাকে কিছু লিখতে হবে। তো আমি এটা আগে ফিল আপ করে নিই, ফার্স্ট নেম সারনেম। ওকে, আমি ফার্স্ট নেম এবং সারনেম দিয়ে দিলাম। এখন আমাকে এখানে কিছু লিখতে হবে যে হাউ ক্যান উই হেল্প ইউ, অর্থাৎ এখানে আপনার রিকোয়ারমেন্টটা লিখতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কী নিতে যাচ্ছেন ইউটিউবের কাছ থেকে। তো তার জন্য আমি একটা পয়েন্ট লিখে রাখছি কিছু বিষয়, যে মাই ইউটিউব চ্যানেল হ্যাজ মোর দ্যান 10,000 সাবস্ক্রাইবার সিন্স 4 উইকস এগো। ঠিক আছে, তো আপনারা অবশ্যই এইটা কপি করে জাস্ট এখান থেকে আমি ডেসক্রিপশনে এটার কপিটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে জাস্ট কপি করে নেবেন। কপি করে আপনাদের এইখানে পেস্ট করে দিবেন। এখানে কপি হয়ে গেল, দেন এইখানে পেস্ট করে দিবেন। অ্যাকচুয়ালি এখানে আমি বলতে চাচ্ছি যে আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার 4 সপ্তাহ আগেই চলে আসছে, বাট আমি এখনও পর্যন্ত স্টোরি ট্যাব পাইনি। আমার চ্যানেলে স্টোরি ট্যাবটা এনাবল করে দিন। এখানে এটা অতটা বেশি ইম্পর্ট্যান্ট না, এমনি আপনার এনাবল হয়ে যাবে, তবুও আপনি ইউটিউবকে একটা মেইল করে রাখতে পারেন। ওকে, ইস্যু অ্যাবাউট এ স্পেসিফিক ভিডিও এখানে নো করে দিবেন, এবং নিজের রিকোয়েস্ট ভেরিফিকেশন ব্যাচ এখানেও নো করে দিবেন। দিয়ে জাস্ট আপনি উপর থেকে যে সেন্ড আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে সেন্ড করে দিলেই ইউটিউবের কাছে মেইল চলে যাবে। দেন তারা আপনাকে রিপ্লাই দেবে যে অ্যাকচুয়ালি তারা কী বলতে যাচ্ছে, তারা আপনাকে স্টোরি ট্যাব দিয়ে দেবে। তো টেনশনের কোনো কারণ নেই। সময় হয়তো বা একটু বেশি লাগতে পারে, 1 মাসের পরিবর্তে হয়তো বা 2 মাসও লাগতে পারে, বাট 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে আপনার স্টোরি ট্যাব এনাবল হয়ে যাবে। আর এটা আগে ছিল মনে হয় 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে স্টোরি ট্যাব দিত, বাট এটাকে আপডেট করে ইউটিউব আপডেট করে 10,000 নিয়ে আসছে। ঠিক আছে, আপনার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার, মিনিমাম 10,000 সাবস্ক্রাইবার লাগবে। এখন কথা হচ্ছে যে আপনি কীভাবে সঠিকভাবে স্টোরি ট্যাবকে ইউটিলাইজ করবেন, সঠিকভাবে স্টোরি ট্যাবকে ব্যবহার করবেন। সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এটা। সবাই তো স্টোরি ট্যাব পেয়ে যান, বাট সেটাকে সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হয় সেটা অনেকেই জানেন না। তো চলুন আমি আবারও মোবাইল স্ক্রিনে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে সঠিকভাবে স্টোরি ট্যাবকে ব্যবহার করবেন। ওকে, তো আপনার চ্যানেলে যখন স্টোরি ট্যাব এনাবল করে দেওয়া হবে তখন আপনাকে একটা নোটিফিকেশন দেওয়া হবে যে আপনার চ্যানেলের স্টোরি ট্যাবকে আনলক করে দেওয়া হলো। তখন থেকে আপনারা ভিডিও, ফটো এইগুলো পোস্ট করতে পারবেন। তো পোস্ট করার জন্য উপরে যে সার্চ বাটনের পাশে যে আপলোড আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন ভিডিও, লাইভস, পোস্ট এবং আরেকটা থাকবে স্টোরি। আমাকে যে কেন এখানে দেওয়া হয়নি আমি জানি না, কারণ মনে হয় যে ইউটিউব আমাকে স্পেশালি দেখে। তো যাই হোক, আমি পোস্ট করি। একটু নিচে আসলে এখানে দেখুন এই যে ক্রিয়েট, এইখান থেকে আমি স্টোরি শেয়ার করতে পারি। তো আপনারা ওইখানে ক্লিক করলেও আপনারা সেমভাবে স্টোরি শেয়ার করতে পারবেন, আপনারা এখান থেকেও পারবেন। ওকে, তো এখানে ক্রিয়েটে ক্লিক করলে আপনার চেহারাটা দেখা যাবে। এবার হচ্ছে আপনি যদি ফটো ডিরেক্টলি এখান থেকে ফটো তুলে তারপর পোস্ট করতে চান তাহলে আপনি এখানে জাস্ট একটা ক্লিক করলেই ফটো ক্লিকড হয়ে যাবে। দেখুন আমি একটা ক্লিক করি, এই যে আমার ফটো ক্লিকড হয়ে গেল। তো আমি ব্যাক করছি,
ডিসকার্ড করে দিলাম। এরপর হচ্ছে আপনারা যদি ভিডিও দিতে চান, মাঝে মাঝে দেখবেন যে আমি ভিডিও দিই যে আপনারা আমার চ্যানেলে যে দেখুন এই ভিডিও আপলোড করছি, অনেক ইম্পর্টেন্ট ভিডিও। সো আপনারা এই টাইপের ভিডিও দিতে চাইলে এটাকে ধরে রাখতে হবে, চেপে ধরে রাখতে হবে। ওকে, তো আপনারা এখানে চেপে ধরে রাখলে আপনাদের ভিডিও শুরু হবে, আপনারা মেবি 10-12 সেকেন্ড ভিডিও করতে পারবেন, সেটা আপলোড করতে পারবেন। এবার কথা হচ্ছে আপনার গ্যালারি থেকে যদি আপনি কিছু পোস্ট করতে চান, জাস্ট এইখানে ক্লিক করবেন বাম পাশে, এখান থেকে আপনি গ্যালারিতে যেগুলো আছে, কী কী আছে জানি না, আচ্ছা যাই হোক, যাই আসে না কেন এগুলো আপনি পোস্ট করতে পারবেন। ওকে, তো আমি ব্যাক করলাম, এখান থেকে ক্লিক করলে এখানে চলে আসবে, সব কিছু দেখিয়ে নিই। এখানে হচ্ছে আপনার ফ্ল্যাশটা অন করে দিতে পারবেন এটা। এর পাশে ডান পাশে হচ্ছে আপনার ক্যামেরাটা চেঞ্জ করতে পারবেন। এখন যেরকম আমি ফ্রন্টে ভিডিও করছি, মানে দেখাচ্ছে আমাকে, আমি এটা যদি ক্লিক করি তাহলে আমার ব্যাক দেখাবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যাক। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আপনি আপনার বিভিন্ন টাইপের ইফেক্ট আছে, এখানে বিভিন্ন ইফেক্ট আপনি দিয়ে নিতে পারবেন। এই যে দেখুন এইখানে অ্যাকচুয়ালি দেখাচ্ছে না, কারণ আমি অলরেডি একটা রেকর্ড হচ্ছে আমার। ওকে, তো আপনারা হোম পেজ সম্পর্কে মোটামুটি জেনে গেলেন যে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। ও আচ্ছা, উপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে কর্নারে, এটা হচ্ছে আপনার চেহারার ইফেক্ট, আপনি বিভিন্ন কালার টালার চেঞ্জ করে নিতে পারবেন। এই যে দেখুন সুন্দর সুন্দর আপনার কালার ইফেক্ট, এটা আপনি করে নিতে পারবেন। এবার হচ্ছে সাপোজ আমি একটা পিকচার শেয়ার করব কিংবা কোনো কিছু শেয়ার করব, যেটা অ্যাকচুয়ালি আমরা স্টোরিতে শেয়ার করি, তো আমি একটা পিকচার শেয়ার করব। পিকচার শেয়ার করার জন্য আপনি গ্যালারির থেকেও এখান থেকে নিতে পারেন, এখানে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে এখান থেকে, অথবা আপনি এখান থেকে একটা ক্লিক করে নিতে পারেন। তো আমি একটা ক্লিক করে নিই, চেহারাটার একটা ছবি তুলি, দেখি অনেক দিন পরে। এই যে ফটো ক্লিক করলাম, উপরে দেখুন স্টিকার, দেন হচ্ছে টেক্সট, দেন হচ্ছে ফিল্টার। আপনারা উপর থেকে স্টিকার দিয়ে নিতে পারবেন। স্টিকারে ক্লিক করলে এখানে দেখুন অনেক টাইপের স্টিকার আছে, বাট আপনাদের এখানে অনেকটা প্রয়োজন হবে। একটা হচ্ছে ভিডিও, আপনারা আপনাদের ভিডিওগুলো এখানে শেয়ার করতে পারবেন। দেখুন আমি এখানে ভিডিওতে ক্লিক করলে এখান থেকে আপনার যে রিসেন্ট যে কয়টা ভিডিও দেখছেন সেগুলো এখানে চলে আসবে। আমি বিভিন্ন মুভি দেখছি কয়েকদিন ধরে, তো এখানে মুভি টুভি চলে আসছে। এই পাশে হচ্ছে আপলোডের অপশন আছে, অর্থাৎ আপনার যে ভিডিওগুলো সেগুলো শেয়ার করতে পারবেন। তো আপনার ভিডিও হচ্ছে এখানে মেবি হচ্ছে আপনি একটা ভিডিও শেয়ার করলে আবার 7 দিন পরে আরেকটা ভিডিও শেয়ার করতে পারবেন। অর্থাৎ ভিডিওটা দিলে কেমন হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে। সাপোজ আমার একটা ভিডিও আমি এখানে শেয়ার করব, তো আমার এখানে হচ্ছে আমার উপরের যেটা সব থেকে, এটা যদি এখানে শেয়ার করি, এই যে দেখুন এখানে চলে আসছে। এরকমভাবে আপনারা শেয়ার করতে পারবেন আপনার ভিডিওগুলো। তো এইখানে আমি অন্যদের চ্যানেলের ভিডিও ইচ্ছা মতো এখানে পিন করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আপনারা অন্যদের চ্যানেলের ভিডিও পিন করে দিতে পারবেন। তো আমি এখান থেকে উপরের ধানুষের মুভির একটা এটা পিন করে দিলাম। দেখুন এখানে যখন আপনার কোনো ভিউয়ার্সে ক্লিক করবে তখন অসলেটার চলে আসে। আমি লাস্টে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কী, তো স্টোরি অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে আমি সেটাই দেখাচ্ছি। এখান থেকে দেখবেন যে এখানে আপনারা অনেক টাইপের স্টিকার আছে, এগুলো অনেক সুন্দর সুন্দর স্টিকার, আপনারা এই স্টিকারগুলো ব্যবহার করতে পারেন। আমি বেসিক্যালি এটা ব্যবহার করি, এই যে এটা আপনারা চাইলে 2 হাত দিয়ে টেনে বড় করে নিতে পারবেন। দেখুন আমি এটাকে বড় করে নিলাম, এই যে এখন কিন্তু একটু মোটা হয়ে গেল। এটা আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন এইভাবে। এবার হচ্ছে এর এই পাশে হচ্ছে মেনশন, এইখানে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। মেনশনটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়, আমরা আমাদের চ্যানেলগুলো মাঝে মাঝে এখানে মেনশন করে দিই। তো মেনশনে ক্লিক করলে দেখুন আমার চ্যানেলে যদি সার্চ দিই হোসাইন টেক, চলে আসছে। তো এখান থেকে জাস্ট আপনি এখান থেকে আপনার চ্যানেলগুলো লিঙ্ক করাতে পারেন। আপনারা দেখবেন যে বিভিন্ন স্টোরিতে এরকম চ্যানেল লিঙ্ক করে দেয়, তো আপনারা সেটাও পারবেন। এরপর হচ্ছে টেক্সট, আপনারা এখান থেকে বিভিন্ন টাইপের টেক্সটও অ্যাড করে দিতে পারবেন। এই যে অজবরলা দিয়ে দিলাম, এখানে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন। এছাড়া আরও একটা ফিচার আছে যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে লোকেশন, আপনি লোকেশনও দিতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার যদি ঢাকা দেন, ঢাকা বাংলাদেশ, এই যে লোকেশন চলে আসলো। আমি সবগুলো এইভাবে দিচ্ছি কারণ আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, এবার হচ্ছে এখানে তো সব কিছুই দেখালাম, কিছু ইমোজি আছে, আপনারা ইমোজিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো দেখিয়ে ফেললাম। প্রথম 3টায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিডিও, লোকেশন অ্যান্ড মেনশন, ঠিক আছে। আপনার চ্যানেলকে মেনশন করতে পারেন, আপনার লোকেশনকে দিতে পারেন, এবং আপনার ভিডিওগুলো পিন করে দিতে পারবেন কিংবা অন্য চ্যানেলের ভিডিও দিতে পারেন। এখানে একটা ট্রিক্স আছে, আপনারা যখন ভিডিও দিবেন, সাপোজ আপনার আরও একটা চ্যানেল আছে, তো আর একটা চ্যানেলের ভিডিও আপনি কিন্তু এখান থেকে পাচ্ছেন না, এখানে কোনো সার্চ করার কিন্তু অপশন নাই। তখন আপনি কি করবেন, আপনার ওই ভিডিওটা একবার একটুখানি দেখবেন, ঠিক আছে। আপনার আলাদা চ্যানেলের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এই চ্যানেলে একটু দেখবেন, এই চ্যানেল লগ ইন থেকে দেখলে কিন্তু এখানে রিসেন্ট ভিডিওর ভিতরে চলে আসবে। দেন আপনি এখান থেকে জাস্ট ক্লিক করলে এখানে মেনশন হয়ে যাবে। ওকে, তাই এগুলো ডিলিট করার জন্য আবার এইভাবে নিচে এই যে এখানে দিয়ে দেবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে সব কিছু দেখলাম। ফিল্টার, আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন। এই যে দেখুন আমার যে পিকচারটা, এটা আমি বিভিন্ন মানে যে ফিল্টারগুলো আমি তোলার সময় লাগাইছি সেইগুলো জাস্ট আপনি আবার তোলার পরেও ফিল্টার লাগাতে পারবেন।
সবগুলো দেওয়ার পরে আপনারা এখান থেকে পোস্ট করতে পারবেন। তো আপনাদের একটা টিপস বলে দিই, আপনারা যখনই কোনো ভিডিও আপলোড করবেন সাথে সাথে আপনার স্টোরিতে বলে দিবেন যে আপনি এই ভিডিওটা আপলোড করছেন চ্যানেলে, যে দেখতে স্টোরির কিন্তু রিচটা অনেক বেশি, ঠিক আছে? সো আপনারা এটাই করবেন। আর 2 নাম্বার হচ্ছে আপনার চ্যানেলকেও লিঙ্ক করে দিবেন। ওকে, আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারছেন, নতুন কিছু জানতে পারছেন। আমি সব কিছু দেখানোর ট্রাই করলাম, স্টোরি ট্যাব নিয়ে যত কিছু ছিল সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন, আমি আপনাদেরকে অ্যান্সার দেবো। আর কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখতে পারেন। আর ইউটিউব রিলেটেড আরও অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, এই চ্যানেলে আপনারা যে দেখতে পারেন, অনেক ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করা আছে। আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই রাখলাম, বেশি আর বড় করতে চাচ্ছি না। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিও মিস না হয়। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।